সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ব্রিজের ফুটপাতে বসে মূলত আপনাকে দেখেই আমি দাঁড়ালাম। শুধু আপনাকে দেখে না, আমি যে কোনো বুড়ো মানুষ যদি দেখি তাহলে সে তার কাছ থেকে মাল কেনার ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি। এবং সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও আমি সে কথাই বলবো যে এই মানুষগুলো দেখুন, যারা এই বয়সে এসেও ব্যবসা করে খাচ্ছে, অথচ অনেক যুবক তরুণরাই অনেক ধান্দাবাজি এই সেই কত রকম কেচ্চা কাহিনী উল্টাপাল্টা করে এই বাংলাদেশকে কলঙ্কিত করছে। অথচ এই বয়সে একজন বয়স্ক মানুষ দেখেন, তিনি কিন্তু বিজনেস করে খাচ্ছে। কটা কলা নিয়ে বসেছে ফুটপাতে, কটা কলা দেখতে পাচ্ছি, অল্প কিছু মরিচ দেখতে পাচ্ছি, কিছু লেবু দেখতে পাচ্ছি, তিনি নিয়ে ব্যবসা করে খাচ্ছে, বসে খাচ্ছে। তো আসলে চাচা, আপনার নামটা কি? মতিন, মতি শেখ। আচ্ছা চাচা, আপনার দেশের বাড়ি কোথায়? মাদারীপুর। ঢাকায় কোথায় থাকেন? গোলাম বাজার। বাসায় কে কে আছে আপনার? বাসায় আছে 2 মেয়ে আছে, নিজের স্ত্রী আছে, আমি নিজে আছি। এই নিয়ে আপনার সংসার? আপনার ছেলে আছে একজন। ছেলে কি করে? ছেলে আজকাল ছেলে কথা কয়ে তো লাভ নাই। আচ্ছা, তোর একটু কাজ। তাহলে আপনাকে এই মুহূর্তে আপনার ফ্যামিলিকে দেখতে হয়, আপনার 2 মেয়েকে এবং আপনার স্ত্রীকে, না? আচ্ছা, এই নিয়ে আপনার সংসার। মেয়েদের বিয়ে হয়েছে? আচ্ছা, তাদেরকেও দেওয়া থোয়া লাগে আপনার? হ্যাঁ, দেওয়া লাগে, জামাই নেই। আচ্ছা, তো এই যে আপনি এই যে পরিশ্রম করছেন, এখানে পুঁজি কত টাকার আছে? 1500 টাকা পুঁজি খাটিয়ে আপনার সারাদিনে কেমন বিজনেস হয় আপনার? 500 থাকবে। 500 থাকবে, মানে আপনার বিক্রি বাদ দিয়ে 500 লাভ থাকবে। এখানে নিয়মিত বসেন নাকি? এই ব্রিজেই বসেন? এই এখানের ভিতরে যেখানে যখন জায়গা পান বসে পড়েন? আচ্ছা, কেউ ডিস্টার্ব করে নাকি বুঝতে? না, টাকা পয়সা তো না, এটা মূলত আমাদের এই বিষয় যে না পয়সা রাখে। আচ্ছা, তো দর্শক, আসলে এই যে এই মানুষগুলো এই বয়সে, আপনার বয়স কেমন চাচা? এই মুহূর্তে আপনার বয়স হবে কেমন? হ্যাঁ দর্শক, আপনারা দেখছেন এই বয়সে যখন মানুষ আসলে একটু বিশ্রাম করার কথা, একটু অবসর নেওয়ার কথা, তিনি কিন্তু জীবিকার তাগিদে ইনি এই যে কটা কলা বিক্রি করে তিনি কিন্তু এমন কোনো বিলাসী জীবনযাপন করতে পারবেন না। শুনলেন 1500 টাকা পুঁজি, 500 টাকা প্রতিদিন লাভ হয়। তো দেখুন, এখানে আসলে অনেক কিছু এখান থেকে বোঝার বিষয় আছে বা জানার বিষয় আছে যে মাত্র 1500 টাকা পুঁজি নিয়ে কিন্তু ওনার মতো একজন বয়স্ক মানুষ ব্যবসা করে খাচ্ছে এবং প্রতিদিন 500 টাকা করে লাভ করছে। এবং ব্যবসা হচ্ছে হালাল, এই হালাল বিজনেস। এই সময় উনি কষ্ট করে রোদ্রে বসে, দেখুন ছাতাটা উনি ধরে আছে, এই সময় বসে বসে ব্যবসা করছে। অথচ আবারও বলছি, অনেক মানুষ এই যৌবন বা রক্ত তরুণ থাকাকালেও দেখা যাচ্ছে তারা ধান্দাবাজি করে, বিজনেস করে না, উল্টাপাল্টা করে, কিংবা অনেকে ভিক্ষা করে। জি, যে এখানে অনেকজন মানুষ আর রয়েছে যারা এ ব্যাপারে কিছু বলবে। ব্রিজের উপর যারা যায় কিছু বিক্রি করুক না কেন, পেটের তাগিদে বিক্রি করে। জি, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হয়েছে এটি যে ছোট দল বড় দল মেজো দল এসে তাদের কাছে চাঁদা দাবি করে, এই মানুষগুলোর কাছ থেকে টাকা নিয়ে যায়। হ্যাঁ, এবং কি কিছু লোকজন এসে তারা কলা খেয়ে চলে যায়, টাকা দেয় না, 2-1টা কলা খায়। কিন্তু তাদের কিন্তু পেট চলতে খুবই কষ্ট হয়। তাদের দিকে একটু তাকানো দরকার আমি মনে করি বিত্তশালীদেরকে। কিন্তু বিত্তশালীদের কথা কি বলবো, তাদেরই তো পেট চলে না। হ্যাঁ, কলা খায় কি হয়েছে? কলা খাইয়া আচ্ছা, টাকা দিচ্ছে। দর্শক দেখুন, আসলে এই মানুষ কত রকম আছে, যেখানে এই মানুষগুলোকে আপনার প্রয়োজন না থাকলেও এখান থেকে তাদের কাছ থেকে আপনার 2 পয়সা তারা ভিক্ষা চাচ্ছে না। হয়তো আপনার বাসায় এই কলাগুলো কিনে নিয়ে গেলেন, আপনার কিন্তু প্রয়োজন পূর্ণ হচ্ছে, আপনি কলাগুলো নিয়েই কিন্তু পয়সা দিবেন। সেক্ষেত্রে এই মানুষগুলো, আপনি বুড়ো মানুষ দেখলে বা এই ধরনের মানুষগুলো দেখলে তাদেরকে ব্যবসাতে উৎসাহিত করার জন্য আমাদের প্রয়োজন থাক অথবা না থাক, আমরা অন্তত তাদের পণ্যগুলো কিনে তাদেরকে ব্যবসায়িকভাবে উৎসাহিত আমরা করতে পারি, না কি বলেন? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, মানে আমি যেটা বলতে চাচ্ছি ভাইজান, যে আমাদের কলা হয়তো আজকে লাগতে পারে, নাও লাগতে পারে, এরপরেও তো এটা না লাগার মতো কিছু নেই। হ্যাঁ, আমরা নিজেরাও কলা খাই, বাচ্চা আছে, পরিবার পরিজন আছে, হয়তো 2 ছড়ি না নিলে 1 ছড়ি নিলাম, লাগলে 5 ছড়ি নিলাম, নিয়ে ওনাকে একটা ন্যায্য মূল্য দিয়ে ওনাকে ব্যবসায়িকভাবে উৎসাহিত করতেই তো পারি আমরা। অনেকে ন্যায্য মূল্য দেয় না। আমি তো কিছুক্ষণ আগে তো তাই বললাম, জিজ্ঞেস করেন তার কাছে, অনেকেই আছে দেখা গেছে চাঁদাও দাবি করে। কিছুক্ষণ পর এসে ছোট দল বড় দল মেজো দল চলাইছে তার কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমরা চাইবো যে ফুটপাত তো আসলে ব্যবসার জায়গা না, এরপরেও তো করছে, এটাই তো নিয়ম হয়ে গেছে। তো এরপরেও
এই ধরনের মানুষগুলো যারা ফুটপাতে বিজনেস করে তাদের কাছ থেকে অন্তত কোনো চাঁদাবাজি বা তাদের কাছ থেকে কেউ টাকা যাতে না নেয়, এই জন্য আমরা যে যার জায়গা থেকে অন্তত এই বিষয়গুলো যদি একটু সচেতন থাকি বা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা যদি এই বিষয়গুলো একটু দেখভাল করে, এই মানুষগুলোকে ব্যবসার যদি একটা সুষ্ঠু পরিবেশ দেওয়া হয়, তাহলে অন্তত যে যার জায়গা থেকে আমরা একটা সহনশীল দেশ, একটা সুন্দর বাংলাদেশ করতে পারি। তো চাচা আসলে এমনিতেই আপনাকে রাস্তাতে পেয়ে আপনার অনুমতি নিয়ে আপনাকে একটু বিরক্ত করলাম। তো সবকিছু মিলে আসলে তো আপনি ভিক্ষা করছেন না যে আপনাকে লজ্জা দিলাম। ব্যবসা হচ্ছে গর্বের কাজ, আর এই গর্বের কাজটাই আমি আমার মাধ্যমে আপনাকে তুলে ধরলাম, এই আর কি। তো এই ক্ষেত্রে আপনার কি এই বাংলাদেশের মানুষের কাছে কিছু বলার আছে, মানে এমনিতেই আর কি, মানে কোনো কিছু বলার থাকলে বলতে পারেন, মানে আপনার অভিজ্ঞতা থেকে যে আসলে ব্যবসা ভালো, বা আসলে যারা মানে শরীরে শক্তি থাকার পরেও যে উল্টাপাল্টা করে, চাঁদাবাজি করে, ধান্দাবাজি করে, এই যে ধরেন যে রাজনীতির নামে অপরাজনীতি করছে। রাজনীতি তো ভালো জিনিস, অনেকে ভালো রাজনীতি করে, কিন্তু অনেকে আবার অপরাজনীতি করে। এই যে টোটাল মানুষগুলোর ব্যাপারে আপনার অভিজ্ঞতা থেকে, আপনি ভালো কাজ করছেন, সৎসততা থেকে কাজ করছেন, ভালো ব্যবসা করছেন, এই জায়গা থেকে আপনার কিছু বলার আছে কিনা? আমার মনে করেন এতে আরো যদি কম পয়সা হয় তারপরেও আমার দ্বারা এটাই ভালো। আচ্ছা, এই যে কটা মরিচ, এই মরিচগুলো কত করে? এই মরিচে 10 টাকা। লেবু লেবু 10 টাকা। 10 টাকা হালি। দেখেন দর্শক, এখানে কিন্তু দামও কিন্তু কম, লেবু কিন্তু মাত্র 10 টাকা হালি। হ্যাঁ, তারপরে যে অল্প অল্প করে মরিচ তিনি সাজিয়ে রেখেছে, অল্প কটা কলা। হ্যাঁ, তো এই তো দর্শক, এই যে সকালবেলা বইছে, সন্ধ্যা হয়ে যাবে, তারপর কিন্তু বিক্রি হবে না। আপনি কটা থেকে কটা বসে থাকেন আপনি? রাত 8টা 9টা 10টা, সকাল 9টা থেকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। তারপর অনেক সময় বিক্রি হয় না, 500 টাকা হয় হয়তো। রয়েছে হ্যাঁ, এরপরেও কিন্তু আপনি ধৈর্য ধরে বিজনেস প্রতিদিন করে যাচ্ছেন। কালকের কথা। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাদেরকেও। ভাই আপনার নাম কি? আমার নাম হলো জাহাঙ্গীর আলম টিপু। আচ্ছা, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।